ব্যানারে দেখতে পাই দৈনিক পত্রিকা, অনলাইন ও সহ নিউজ রিপোর্টের মাধ্যমে আমি জানতে পারি যেই রিপোর্টটা হয় আমার নামে, সে অভিযোগটা ভিত্তিহীন ও মিথ্যা এবং বানোয়াট। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমি। কারণ আমার প্রতিষ্ঠান আছে। আমার প্রতিষ্ঠান তো জান্নাতুল ফেরদৌস মহিলা হাফেজিয়া মাদ্রাসা আমি অনেকদিন থেকেই চালাই আসছি। এই প্রতিষ্ঠানটি ওই সময় সাংবাদিকেরা যারা যায়, ওই সময় আমার প্রতিষ্ঠানটি ছুটি ছিল এবং বাইরে নোটিশ বোর্ডও ঝুলানো ছিল। তার সাথে বিতর্ক মানে কিছু কথা কাটাকাটির বিনিময়ে তিনি আমার কাছে টাকা চাইছিল। টাকা না দেওয়ার কারণে তার সাথে আমার একসময় তর্ক-বিতর্ক হয়। এই তর্কর জেরে সে আমাকে এই রিপোর্টগুলো করে মিথ্যা। বিশাল নামের সাংবাদিক। সে আমার প্রতিষ্ঠানে যায় ছুটিকালীন। সে হয়তো নোটিশ খেয়াল করেনি। আমার ছুটির নোটিশ ছিল ঝুলানো। ওই সময় গেছে প্রতিষ্ঠানে, যাওয়ার পরে দেখে যে প্রতিষ্ঠানে ছাত্রী নাই। শুধু ২-৩ জন এতিম ছিল। তো ছুটির সময় তো ছাত্রী থাকে না। কারণ একটা প্রতিষ্ঠান যখন ছুটি থাকে সেই সময় কি সেই প্রতিষ্ঠানের ছাত্রী কোনো থাকে? ছুটির নোটিশ খেয়াল করেনি। সেই ভিত্তিতে উনি রিপোর্ট করে বলেছিল যে, তুমি এখন তোমার প্রতিষ্ঠান আছে, তুমি কালেকশন করো। তো এখন যদি তুমি আমাকে" টাকা চাইছিল ১ম এ অনেক। তারপরে বলেছিল ১৪,০০০ টাকা দাও, নাহলে আমি তোমার বিরুদ্ধে একটা রিপোর্ট করে দেব। তো তার টাকা দিতে রাজি না হওয়ায় সে আমার এই ইয়াটা করে আরকি। ১ম এ আমরা অভিযোগ করেছিলাম। একবার আসছিল আমার অনুমতি ছাড়াই। আমি বলেছিলাম যে, "যদি আসেন আপনারা আমার প্রতিষ্ঠানে, তাহলে হিসাব-নিকাশ যে A to Z যাই দেখবেন, আপনি আমার কমিটি একটা নতুন কমিটি করেছি। কমিটির মাধ্যমে যোগাযোগ করে আসেন, হিসাব-নিকাশ দেখবেন, আমার প্রতিষ্ঠানে কিভাবে কি চলে না চলে। এগুলো আমি সমস্ত দেখাবো। আমার কাছে কথার রেকর্ডিং সহ আছে।" আমি এই কথা বলেছিলাম। কিন্তু আমি প্রতিষ্ঠানে নাই। হঠাৎ করে সে একসময় চলে আসে। আমার প্রতিষ্ঠানের ভিতরে সম্পূর্ণ ছবি এই সেই তুলে নিয়ে যায়। তারপরে আবারও আমাকে হুমকি দেয়। তারপরে আমি রিপোর্ট করি। তারপরে আমিও পত্রিকাতে নিউজ করি। এর ভিত্তিতে পরে আবার ওরা প্রতিবাদী মানববন্ধন করে। এই মানববন্ধনের বিরুদ্ধেই আমার আজকে এই সংবাদ সম্মেলনটা। ব্যক্তিগত বলতে এই এটা নিয়েই, এই নিউজ নিয়েই একদিন আমি ১ম এ ওকে ৳২,০০০ দিয়েছিলাম। আমাকে চাইছিল। আমি তো না, আমার আব্বু দিয়েছিল যে, এই বিষয়টা তোমরা যেহেতু নিজের ছেলেপিলে করার দরকার নাই, বাড়াবাড়ি করার দরকার নাই।" তাকে ৳২,০০০ দিয়েছিল। ওর ৳১৪,০০০ দাবি যে, "আপনি দেন, দিয়ে আপনি করেন।" তা আমি বললাম যে, "আমি দিনই প্রতিষ্ঠান চালাবো। কারণ আমি দিনের পথে চলবো। আমি তো অন্যায় কোনো কাজ করছি না। আমি সেক্ষেত্রে আমি কি করতে আমি তাকে চাঁদা দিব কিংবা ঘুষ দিব। ঘুষ দিয়ে প্রতিষ্ঠান চালাবো। না হলে আমি প্রতিষ্ঠান চালাবো না।" চালাবো না বলে সেই ১-১.৫ মাস আগে তার বেশি হবে। কারণ গত রমজানের ঘটনা এটা। আমি তখনই বলেছি, আমি ঘুষ দিয়ে প্রতিষ্ঠান চালানোর দরকার নাই আমার। যদি দিনের পথে ভালো পথে থেকে ওই কাজ করা লাগে আমাকে, তাহলে লাভ কি ভালো পথে থাকার? আমাদের কাজ বলতে গেলে এটা শুধু কোরআন শিক্ষা। আর আমাদের এখান থেকে পাশাপাশি ওই আঞ্জুমান মাদ্রাসার সাথে করা আছে। এখানে শুধু হাফেজ হবে। আর বাদবাকি জেনারেল লাইনের পড়া মাদ্রাসার সাথে আমার ওই দাখিল মাদ্রাসার সাথে করা আছে। এই প্রতিষ্ঠানটা আসলে কমিটিভুক্ত হয়। সরকার নিবন্ধন না। এইটা যখন না, সরকারি নিবন্ধন হয় না। সরকারি নিবন্ধন তখন হয় যখন আপনার ছাত্রী কিংবা আপনার এবিলিটি দেখাতে পারবেন। তখন কয়েক বছর পর অতিবাহিত হওয়ার পরে সরকারকে একটা দেয়। যে আপনার ওই প্রতি বছরে ২-৩ লাখ টাকা করে একটা দেয় ডোনেশন। এটাই শুধু। এখান থেকে আমি এতটুকুই চাচ্ছি যে আমার প্রতিষ্ঠানটা যে আমি বন্ধ করে দিয়েছি। আমি যদি প্রশাসন সুদৃষ্টি কামনা করে, তাহলে আমার প্রতিষ্ঠানটা যদি বলে যে সে চালাবে, তাহলে আমি সেভাবে করে চালাতে চাই আরকি।